আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে আমার আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটিতে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি বাড়ির ফ্লোর প্ল্যান ডিজাইন নিয়ে চলে আসলাম। বর্তমান বাজার দাম অনুযায়ী 2025 সালে এই বাড়িটি করতে গেলে আপনাদের কত টাকা খরচ হবে, কি মালামাল লাগবে, সম্পূর্ণ কাজের নিয়ম সহকারে আজকের ভিডিওতে আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এটা অবশ্যই দোতলা ফাউন্ডেশন দিয়ে করতে গেলে কি মালামাল লাগবে ওই যাবতীয় সব কিছু দেখাবো। তো ভিডিওটির সঙ্গে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা কেটে দিয়ে চলে যাবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। কারণ আমি আপনাদেরকে যেইভাবে দিক নির্দেশনা দিয়ে থাকি এইভাবে আমার মনে হয় না অন্যান্য চ্যানেলে আপনারা এরকমভাবে পাবেন। প্রপার বর্তমান বাজার দাম অনুযায়ী যেভাবে হিসাবগুলো কাজের নিয়মগুলো দেখায় ওইভাবে আপনারা কোথাও পাবেন না। সেই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন আপনাদের কষ্ট অর্জিত টাকায় আপনার স্বপ্নের বাড়িটি করতে যাবেন তখন আপনাকে কিন্তু ভালোভাবে চিন্তা ভাবনা করে কাজটা করতে হবে। প্রপার একজন ভালো ঠিকাদার কিংবা কন্ট্রাক্টর দিয়ে আপনার কাজটা করাতে হবে। আর একটা বেসিক প্ল্যান নিয়ে হলো, অন্ততপক্ষে একটা বেসিক প্ল্যান নিয়ে হলো আপনি আপনার কাজটা করাবেন। সেই ক্ষেত্রে আপনার কাজটাতে কোনো প্রকার ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা অনেকেই মনে করি যে কিনা আমরা শুধু কন্ট্রাক্টরকে একটা কাজ দিয়ে দিলাম, সেই করলে এরকম করলে দেখা যায় অনেক কন্ট্রাক্টর আছে যে কি কাজের অভিজ্ঞতা নেই। যেমন এখানে যে কলামগুলো আছে, কোথায় কোন সাইজের কলাম দিতে হবে, কলামে কয়টা কত মিলি রড ইউজ করতে হবে, গ্রেড বিমটা কীভাবে হবে, এগুলো অনেক হয়তো ঠিকাদার কিংবা কন্ট্রাক্টর যারা অভিজ্ঞ না তারা কিন্তু বোঝে না। সেই ক্ষেত্রে আমাদের কষ্ট অর্জিত টাকাটা কিন্তু কাজে লাগে না। তো এই জিনিসগুলো আমাদের বিচার বিবেচনা করেই কিন্তু মূলত আমাদের কি কাজটা করতে হবে। হয়তো দেখা যাচ্ছে আবার আরেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি সারা জীবনে কষ্ট অর্জিত টাকা যখন বাড়িটা করতে যাবেন তখন দেখা যাচ্ছে যে কি আপনার কাছে কোনো প্রপার প্ল্যান ছাড়া আপনি একজন ঠিকাদারের কাছে গেলেন, তাকে বললেন আমি এই বাড়িটা করবো, আমার কত টাকা খরচ হবে, কত টাকা বাজেট রাখতে হবে। সেই ক্ষেত্রে হয়তো সেই কাজটা নেওয়ার জন্য আপনাকে বললো যে বাড়িটা করতে গেলে 30 লাখ টাকা কিংবা 40 লাখ টাকা খরচ হবে। সেই বললো ওই বাড়িটা আপনি হয়তো 15 লাখ টাকা কিংবা 16 লাখ টাকার ভিতরে করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি কাজে নামার পরও নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন, কাজের ক্ষেত্রেও হতে পারেন এবং পরিকল্পনা করে কাজটা না করার কারণে সেই ক্ষেত্রেও হতে পারেন। তো সেই জন্য আমি মূলত আপনাদের জন্য ন্যূনতম সার্ভিস ফির মাধ্যমে একটা সার্ভিস নিয়ে আসছি, যেটার মাধ্যমে আপনারা আজকের ভিডিওতে আমি যেভাবে দেখাবো সেম একইভাবে যে কোনো ধরনের বাড়ির এরকম 2D ফ্লোর প্ল্যান ডিজাইন সহকারে বর্তমান বাজার দাম অনুযায়ী মালামালের এস্টিমেট কাজের নিয়ম সহকারে খরচের হিসাব সহকারে করে নিতে পারবেন। ন্যূনতম একটা ফির মাধ্যমে বেসিক প্ল্যানটা করে নিতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি কাজটা করার সময় কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবেন না। সেই ক্ষেত্রে আপনি আগে থেকে জেনে নিলেন যে আপনার বাড়িটা কীরকম হবে এবং তার সঙ্গে আপনার খরচটা কীরকম হতে পারে বর্তমান বাজার দাম অনুযায়ী, সেটাও আপনারা জেনে নিতে পারলেন। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ রইল, আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবেন, তাহলে বিস্তারিত ভিডিওটি সম্পর্কে বুঝতে পারবেন। তাহলে দেখুন, প্রথমত আমরা বাড়ির ফ্লোর প্ল্যানটি আমি আপনাকে একটু দেখাই যে এই বাড়ির ফ্লোর প্ল্যানটি করতে গেলে বাড়িটি করতে গেলে আপনার প্রথমত এদিকে দৈর্ঘ্যে লম্বায় জায়গাটা কতটুকু প্রয়োজন হবে। দৈর্ঘ্যে জায়গাটা প্রয়োজন হবে 40 ফিট 7 ইঞ্চি ব্যালকনি সহকারে, আপনার বারান্দা সহকারে। আর এদিকে জায়গাটা লাগবে হচ্ছে আমাদের 32 ফিট 10 ইঞ্চি, জায়গাটা হলে এদিকে হয়ে যাবে। তো এখানে কী আছে আমরা প্রথমত বিস্তারিত ওই জিনিসগুলো দেখিনি, আমি একটু জুম করে নিচ্ছি তাহলে আমি দেখাচ্ছি। প্রথমত সামনের দিকে আপনার দুপাশে দুইটা বারান্দা আছে, এগুলোর সাইজটা হচ্ছে এদিকে 10 ফিট আর এদিকে 3 ফিট 6 ইঞ্চি, এটা ভিতরে ক্লিয়ার থাকবে। এখানে একটা ডোর দেওয়া হয়েছে বারান্দার জন্য। আর সামনের দিকটা হচ্ছে এটা, এখানে একটা ছোটোখাটো পোর্টসের মতো করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে 10 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। আমাদের এন্ট্রিটা হবে এদিক দিয়ে, এখানে একটা গলির মতো বা লবি থাকবে, এটা হচ্ছে 7 ফিট 2 ইঞ্চি আপনার ক্লিয়ার থাকবে। এখানে যে জায়গাগুলো দেখানো হচ্ছে এগুলো মেজারমেন্টগুলো সম্পূর্ণ ক্লিয়ার, ওয়ালগুলো বাদ দিয়ে, ঠিক আছে। আর রুমের সাইজটা বেডরুম 1 এবং 2 সাইজটা হবে সামনের দিকের 12 ফিট বাই 12 ফিট করে। তারপরে এইখানে আমরা যখন এন্ট্রিটা করবো, এন্ট্রিটা করে আপনারা সামনে আসলেই পাবেন হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুমটা। এখানে 17 ফিট 2 ইঞ্চি বাই এদিকে 10 ফিট 5 ইঞ্চি জায়গা থাকবে, এখানে খোলামেলা একটা এরিয়া থাকবে। তারপরে পাশে দুইটা ওয়াশরুম থাকবে, ঠিক আছে। ওয়াশরুমগুলোর সাইজটা হচ্ছে আপনার 5 ফিট বাই 7 ফিট করে থাকবে ওয়াশরুমগুলো। একটা কমন রাখা হয়েছে যাতে করে সকলে ব্যবহার করতে পারে, আর একটা অ্যাটাচ করে দেওয়া হয়েছে। আর এইদিকে একটা কিচেন আছে 10 ফিট 5 ইঞ্চি বাই 7 ফিট করে। আর পিছনের দিকে এখানে দুইটা বেডরুম আছে, বেডরুম 3 এবং 4, এগুলোর সাইজটা এদিকে 13 ফিট আর এদিকে 12 ফিট করে রাখা হয়েছে। আর সিঁড়ির জন্য এখানে জায়গা রাখা হয়েছে, এদিকে টোটালি 16 ফিট আর এখানে আছে 7 ফিট 2 ইঞ্চি পাশে। আর পিছনে যাওয়ার জন্য এখানে একটা অবশ্যই সিঁড়ির নিচে ব্যাকডোর থাকবে। অনেকে আসছে আমরা কি ব্যাকডোর দিয়ে বাইরে যাওয়ার জন্য, বাইরে হয়তো দেখা যায় আমরা অনেকে আলাদা আরেকটা রান্নাঘর দিয়ে থাকি গ্রামাঞ্চলে হলে, সেক্ষেত্রে এই জন্য এই জায়গাটা ব্যাকডোরটা দেওয়া হয়েছে পিছনের দিকে।
তো এইভাবে মূলত এই প্ল্যানটা করা হয়েছে। তো এই বাড়িটা করতে গেলে এখন আমাদের কয়টা কলাম লাগবে, তো দেখতে পাচ্ছেন এইখানে সর্বমোট আমাদের পিছনের দিকে 4টা আছে, এখানে আছে 4টা, এখানে 4টা, আর সামনের দিকে আছে 4টা, মোট আমাদের 16টা কলম লাগবে এই বাড়িটা করতে গেলে। তো এইখানে যে কলমগুলো আছে সবগুলোর সাইজ কিন্তু একই রকম হবে না, সেই ক্ষেত্রে আপনারা যখন আমার কাছ থেকে প্ল্যানটা করে নেবেন তখন বিস্তারিত ওইখানে স্ট্রাকচার কিছু ডিজাইন সহকারে দেখানো থাকবে, কোন কলমের সাইজ কতটুকু হবে, কত মিলি কয়টা রড ইউজ করতে হবে, ফুটিংয়ের সাইজ, মাটিটা কতটুকু কতটুকু কাটতে হবে, বিস্তারিত ডিটেল সহকারে ওইখানে থাকবে। তো এখন আর বেশি কথা না বলে আমি মূলত এখানে কাজের নিয়ম, মালামালের এস্টিমেট এবং খরচের হিসাবগুলো আমার নোটপ্যাডে করে রেখেছি, ওইখান থেকে বিস্তারিত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই বাড়িটা করতে গেলে দোতলা ফাউন্ডেশন দিয়ে বর্তমান বাজার দাম অনুযায়ী, সেই ক্ষেত্রে 2025 সাল অনুযায়ী আর কি আপনার 7 পর্যন্ত করতে গেলে কত টাকা খরচ হবে, কারণ সম্পূর্ণটা দেখাতে গেলে অনেকটা সময় লাগবে। তাহলে চলুন আমরা নোটপ্যাডে চলে যাই, ওইখান থেকে বিস্তারিত দেখে নিই। আর আপনার পুরো প্ল্যানটা চাইলে অবশ্যই সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে। তাহলে চলুন আমরা নোটপ্যাডে চলে যাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা নোটপ্যাডে চলে আসলাম। তো নোটপ্যাডে এখানে কিন্তু আমাদের বিস্তারিত 7 পর্যন্ত সম্পূর্ণ হিসাবটা এখানে দেখানো আছে। তো আমি প্রথমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই, তাহলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো দেখুন এইখানে প্রথম দিকে আমাদের পেজ নাম্বার 1-এ এইখানে কী কী দেওয়া আছে আমি একটু দেখাই। পৃষ্ঠা নাম্বার 1, গড়টির মোট আয়তন কত, 1335 বর্গফিট, ফাউন্ডেশন 2 তলা, গড়টিতে মোট কলম সংখ্যা কয়টি থাকবে, ডালাইয়ের মিশ্রণ এবং গাঁথনি প্লাস্টার অনুপাত সহকারে যাবতীয় সব কিছু এখানে প্রথমে দেখানো আছে। তারপরে হচ্ছে আমাদের কাজের নিয়মটা, ফুটিং বা বেজের কাজ, ঠিক আছে। F1 ফুটিং হচ্ছে আমাদের মোট এখানে 10টা ফুটিং আছে। F1 এটা 2টা ক্যাটাগরিতে নির্ধারণ করা হয়েছে, যেখানে লোডটা বেশি আছে ওই অনুযায়ী ফুটিংগুলো ওই সাইজের F2 হিসাবে ধরা হয়েছে, আর F1টা হচ্ছে আপনার যেখানে লোডটা একটু কম আছে। সেই ক্ষেত্রে ফুটিংয়ের সাইজ, ফুটিংয়ের মাটিটা কাটতে হবে আমাদের, ফুটিং বা বেজের মাটিটা কাটতে হবে পাশে 4 ফিট বাই 4 ফিট করে, গভীরতায় যেতে হবে 4 ফিট 6 ইঞ্চি করে। বেজের রডের সাইজ হবে 12 মিলি, 5 ইঞ্চি পর পর রডগুলো বাঁধতে হবে আমাদের। কলামের নিচে যে বেসটা হয় আর কি, বেসের নিচে যে জালটা থাকে না, ওই জালটা আর কি বাঁধতে হবে আমাদের 12 মিলি রড দিয়ে 5 ইঞ্চি পর পর। ডালাই হবে মূলত 3 ইঞ্চি সিসি ডালাই হবে প্রথমে, তারপর আমাদের কলমটা দাঁড় করানোর পরে মূলত 12 ইঞ্চি মূল ডালাইতে হবে। তো সেই ক্ষেত্রে এই 10টা বেজের জন্য, বেজ জালের জন্য আমাদের রড লাগবে হচ্ছে 180 কেজি, সিমেন্ট লাগবে হচ্ছে বেজগুলো ডালাই দিতে 34 ব্যাগ, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের F2 C2 মানে F2 ফুটিং যেটা আছে বেজ, মানে যেগুলোতে লোডটা একটু বেশি আছে সেগুলোর সাইজটা হবে আমাদের 4.5 ফিট করে, মাটির গভীরতা সেম 4.5 ফিট থাকবে। বেজের রডের সাইজটা হবে 12 মিলি, 5 ইঞ্চি পর পর বেজের জালিটা বাঁধবেন। ডালাই হবে হচ্ছে 3 ইঞ্চি সিসি ডালাই, 14 ইঞ্চি মূল ডালাই। মোট রড লাগবে হচ্ছে এই 6টা বেজের জন্য 140 কেজি, সিমেন্ট লাগবে হচ্ছে 31 ব্যাগ, ঠিক আছে। এটা হচ্ছে F2গুলো। তারপর আমাদের কলামের কাজে যখন আমরা আসবো, এই কলামের কাজ, কলাম এবং ফিলারের কাজ, C1 F1 কলাম সংখ্যা হচ্ছে 10টি, কলামের রডের সংখ্যা হচ্ছে 4টি করে 16 মিলি রড ইউজ করতে হবে। শর্ট কলমের সাইজটা থাকবে আমাদের 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, লং কলমের সাইজটা থাকবে হচ্ছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। এখানে যখন আমি প্ল্যানটা দিব তখন এখানে কিছু স্ট্রাকচার ডিজাইন দেখানো থাকবে, যেমন গ্রেড বিম, আপনার কলাম, ফুটিং, এগুলো দেখানো থাকবে, ঠিক আছে। রুফ বিম সহকারে এই যাবতীয় প্ল্যানগুলো সহকারে থাকবে আর কি। এখানে বেসিকভাবে আমি আপনাদেরকে নর্মালি দেখাচ্ছি আর কি হিসেবগুলো। তারপরে এখানে কলামের জন্য 10টা কলামের জন্য C1 F1 ফুটিংয়ের পরে যে কলমটা বসবে C1, এই 10টার জন্য আমাদের রড লাগবে হচ্ছে 400 কেজি, সিমেন্ট লাগবে হচ্ছে 18 ব্যাগ। তারপর হচ্ছে আমাদের C1 F2 যে কলমটা আছে ওগুলো হচ্ছে আমাদের 6টা, ওগুলোতে কলমের রডের সংখ্যা থাকবে 16 মিলি, 6টা করে। শর্ট কলমের সাইজটা হবে 12 ইঞ্চি বাই 14 ইঞ্চি, লং কলমের সাইজ হবে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। রড লাগবে 350 কেজি, সিমেন্ট লাগবে 13 ব্যাগ, ঠিক আছে। এটা হচ্ছে ওই 6টা কলমের জন্য যেখানে লোডটা একটু বেশি থাকবে। তো ওইটাও আমি অবশ্যই দেখিয়ে দিব যখন প্ল্যানটা করবেন, আপনারা তখন বুঝতে পারবেন। তারপর হচ্ছে আমাদের কলামের রিং বা টাইর রডের সাইজটা হবে 8 মিলি, কলামের রিং বাঁধবেন হচ্ছে 5 ইঞ্চি, 7 ইঞ্চি এবং 5 ইঞ্চি পরপর L/4। রিংয়ের রড লাগবে হচ্ছে 150 কেজি 16টা কলামের জন্য, ঠিক আছে। ফুটিং থেকে শুরু করে 7 পর্যন্ত কলামগুলোর জন্য আর কি। তারপরে আসবে হচ্ছে আমাদের গ্রেড বিমের কাজটা। গ্রেড বিমের রডের সংখ্যা 6টা করে, বোটামা বা নিচের অংশে 3টা 16 মিলি, টপে বা উপরের অংশে 2টা 16 মিলি, একটা এক্সট্রা টপ হিসাবে ব্যবহার করবেন। গ্রেড বিমের সাইজটা হবে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি করে। গ্রেড বিমের রড লাগবে হচ্ছে 800 কেজি, গ্রেড বিমের সিমেন্ট লাগবে হচ্ছে 43 ব্যাগ, ঠিক আছে। তারপরে হচ্ছে গ্রেড বিমের রিং বা টাইয়ের রডের সাইজ এখানে দেখানো আছে, কত ইঞ্চি পর পর বাঁধবেন সব কিছু এখানে উল্লেখ করা আছে। তারপরে এখানে তারপরে হচ্ছে আমাদের এখানে সিঁড়ি, ছাদ এবং বিম এবং ছাদের কাজ, এই যাবতীয় কাজের দিক নির্দেশনা সহকারে এখানে লেখা আছে, ঠিক আছে। সব কিছু যদি আলাদা আলাদাভাবে সেপারেটভাবে এখন দেখা যায়, আপনারা দেখে নেবেন, কারণ না হলে কিন্তু অনেকটা সময় লাগবে। তো আমি একটু ভিডিওটাও বেশি লম্বা হয়ে যাবে, অনেকে ধৈর্য ধরে দেখতে পারবেন না। তো এই জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিতভাবে এখানে লেখা আছে ছাদের জন্য কত কেজি রড লাগবে, কত ব্যাগ সিমেন্ট লাগবে, সব কিছু এখানে দেখানো আছে। তো আমি খরচের হিসাবটা দেখাই, 7 পর্যন্ত আমাদের কত টাকা খরচ হবে।
এখানে দেখুন ফুটিং কলাম গ্রেড বিম সিঁড়ি 7 পর্যন্ত মালামালের হিসাব ও খরচ। 7 পর্যন্ত মোট লাগবে হচ্ছে আমাদের রড লাগবে হচ্ছে 5000 10 কেজি। প্রতি কেজি রডের দাম বর্তমান বাজার দাম অনুযায়ী যদি 90 টাকা করে ধরি তাহলে আসবে হচ্ছে আমাদের কত 4,50,900 টাকা আসবে কি এখানে রডটা কিনতে গেলে আমাদের ফুটিং থেকে শুরু করে 7 পর্যন্ত করতে আর কি। তারপরে হচ্ছে আমাদের সিমেন্ট লাগবে হচ্ছে মোট আপনার 283 ব্যাগ। প্রতি ব্যাগ সিমেন্টের দাম বর্তমান বাজার দাম অনুযায়ী আমরা যদি 550 টাকা করে ধরি তাহলে আসবে হচ্ছে আপনার 1,55,650 টাকা আসবে আমাদের সিমেন্টের খরচটা, ঠিক আছে। তারপরে কংক্রিটের জন্য পিকেট ইট লাগবে হচ্ছে 16,000 পিস। প্রতি পিস ইটের দাম আমরা যদি 13 টাকা করে ধরি তাহলে আসবে হচ্ছে 2,08,000 টাকা এই বাড়িটার জন্য। বালু লাগবে হচ্ছে 472 ঘনফুট, এটা হচ্ছে লোকাল বালুটা, সেটার দাম 50 টাকা করে ধরলে আসবে হচ্ছে 23,600 টাকা। এবং সিলেকশন বালু লাগবে হচ্ছে 236 ফুট, ওটার দাম আমরা যদি 100 টাকা করে ধরি তাহলে লাগবে হচ্ছে 23,600 টাকা, একই খরচ। তারপর 7 পর্যন্ত আমাদের মালামাল বাবদ খরচ হবে হচ্ছে 8,16,750 টাকা। তো এর সঙ্গে আমাদের আরও কিছু টুকিটাকি অ্যাড হবে খরচ, যেমন আপনার মজুরি খরচ, এগুলো সহকারে হিসাব করলে প্রায় আপনার এই বাড়িটা করতে গেলে প্রায় 11 লাখ টাকা আপনার 7 পর্যন্ত খরচ হয়ে যাবে ইন টোটালি। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। তো আবারও বলছি, যদি আপনাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আর আপনারা যদি যে কোনো ধরনের ফ্লোর প্ল্যান ডিজাইন করতে চান সেই ক্ষেত্রে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বার হোয়াটসঅ্যাপ কিংবা ইমোর মাধ্যমে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।